নমস্কার বন্ধুরা, আশা কুকবুকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সুজি দিয়ে দারুণ একটা হেলদি রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা আজ তোমাদের সাথে শেয়ার করব। যখন আটা ময়দা খেতে কিছুই একদম ভালো লাগবে না, তখন সুজি দিয়ে এইভাবে বানিয়ে দেখতে পারো। ভীষণ টেস্টি হয়। তার সাথে থাকছে দারুণ টেস্টি একটা চাটনি রেসিপি। আর এটা সকালে কিংবা সন্ধ্যায় অথবা রাত্রিবেলাতেও কিন্তু বানিয়ে খেতে পারো। অনেকক্ষণ খাওয়ার পর পেট ভরে থাকে আর ভীষণ টেস্টি হয়, সবাই খুব পছন্দ করবে। তাহলে চলো দেখে নেওয়া যাক কী করে বানিয়েছি। এখানে একটা আমি সবার প্রথমে বড় মিক্সিং জার নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ টক দই আর 1 চামচ দিয়ে দিলাম সাদা তেল। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। 1 কাপ সুজিতে নিলাম হাফ কাপ টক দই আর দইয়ের কাপটা মেপে আমি দুবার জল দিলাম, মানে 1 কাপ জল হলো। 1 কাপ সুজি, 1 কাপ জল আর হাফ কাপ টক দই দিয়ে ভালো করে দেখো একটা পেস্ট তৈরি করে নিয়েছি। একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। মিক্সিং বোলের মধ্যে সমস্ত পেস্টটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার ঢাকা দিয়ে এটা 10 মিনিটের জন্য সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার ততক্ষণ একটা সেই চাটনিটা তৈরি করে নিচ্ছি। তার জন্য 2 চামচ মতো নিলাম ভাজা বাদাম আর 2 চামচ নিয়েছি ছোলা ভাজা। আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন আর অল্প একটু দিলাম আদা, একটা দিলাম কাঁচা লঙ্কা আর হাফ কাপেরও কম নিয়েছি টক দই। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা পেস্ট তৈরি করে নিলাম। দেখো এই রকম পাতলা একটা পেস্ট তৈরি করতে হবে। বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার ওর মধ্যে তড়কা লাগিয়ে দেবো। তার জন্য হাতার মধ্যে অল্প তেল গরম করে একটু কালো সর্ষে একটা গোটা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছিলাম আর তারপরে অল্প কারি পাতা দিলাম। দিয়ে এইবার ভালো করে দেখো এই চাটনিটার মধ্যে মাখিয়ে নিলাম। এই চাটনিটা খেতে অসাধারণ হয়। পুরো ইডলি ধোসার সাথে যে চাটনিগুলো খাই ঠিক সেই রকমই টেস্ট হয় খেতে। এদিকে 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম সুজির ব্যাপারটার মধ্যে। এবার আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি করে নিয়েছি দুটো, সেটা দিয়ে দিলাম আর কিছুটা কারি পাতা দিয়ে দিলাম। এতে কারি পাতাটা দিলে তবেই টেস্টটা খুব সুন্দর হয়। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, অল্প একটু দিলাম খাবার সোডা। এইবার ভালো করে সব কিছু ব্যাটারটার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলেই কিন্তু ব্যাটারটা দেখো এই রকম ঘন রেখেছি, হয়ে গেল। এইবার তৈরি করে নেব। তার জন্য যেই বাটিটায় আমি ব্যাটারটা বেক করে নেব, মানে এটা আমি ভাপে বসাবো, তার জন্য একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে পুরো বাটিটায় মাখিয়ে নিলাম। এইবার সুজির ব্যাটারটা যেটা রেডি করলাম সেটা আমি এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। এখানে তোমরা স্টিলের বাটি, অ্যালুমিনিয়ামের বাটি যেটা খুশি সেটা নিয়ে নেবে, তাতেই কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে যাবে। এবার ওপর থেকে একটু লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এতে দেখতে সুন্দর লাগবে তার জন্য ছড়িয়ে দিলাম। তোমাদের ইচ্ছে না হলে নাও দিতে পারো, এটা সুন্দর লাগার জন্য একটু ছড়িয়ে দিলাম। এইবার এটা ভাপে বসিয়ে দেব। তার জন্য গ্যাসের ওপরে কড়াইয়ে দেখো কিছুটা জল আমি আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে। এবার তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। দিয়ে বাটিটা বসিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো হিটে করে এটা 25 মিনিট এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেব। 25 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এবার একটা টুথপিক নিয়েও চেক করে নিচ্ছি ভেতরটা ভালো মতো হয়েছে কিনা। টুথপিকটা পুরো ক্লিন, তার মানে ভেতরটাও খুব সুন্দর মতো হয়ে গেছে। এবার গ্যাসের হিটটা অফ করে নামিয়ে নিয়ে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এইবার একটা চাকু নিয়ে এইভাবে সাইডে গোল গোল করে প্রথমে ঘুরিয়ে নিচ্ছি, তাহলে ডিমোল্ড করতে সুবিধা হবে, খুব সহজেই মানে উঠে চলে আসবে। এবার একটা চপিং বোর্ড নিয়েছি, তার মধ্যেই আমি এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। প্রথমে বাটিটার এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে নিলাম। তারপরে দেখো খুব সুন্দর কিন্তু বেরিয়ে আসলো। তলাটা একটু লালচে কালার হয়ে গেছে, তবে কোনো অসুবিধা নেই, ওখানটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। এইবার আবার উল্টে সোজা দিক করে নিলাম। এবার চাকু নিয়ে এবার কেটে নিচ্ছি। এখানে আমি একটু লম্বা লম্বা শেপ করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এর থেকে ছোট সাইজ করেও কাটতে পারো। দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে। ভীষণ হেলদি, তেল ছাড়াই খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা বাচ্চাদেরকেও বানিয়ে দেবে, খুবই ভালো লাগে। এটা কিন্তু পুরো ইডলির ধোসা যাই বলো তার টেস্ট কিন্তু পাওয়া যায়। ভীষণ টেস্টি খেতে। আর বানানো তো দেখলেই খুব একদম সহজভাবেই
তৈরি হয়ে গেল। এবার এটা আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা তোমরাও একবার এইভাবে বানিয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে, পুরো মনে হবে যেন ইডলি খাচ্ছি। আর তার সাথে আমি চাটনিটাও দিয়ে দিয়েছি। এই চাটনিটার টেস্ট অসাধারণ বন্ধুরা, তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে খাবে, দেখবে দারুণ লাগে খেতে। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।